হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ও টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে খুবই সুস্বাদু, অসম্ভব লোভনীয় একটি রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কথা না বলে আমি চলে গেলাম মূল রেসিপিতে। এখানে আমি রুই মাছ নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে সবগুলো মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। আমি সেভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে নিলাম। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিব। বেশি হাই হিটে ভাজা যাবে না, একটু মিডিয়াম হিট দিয়ে তারপরে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে এক পিঠ উল্টিয়ে দিলাম। আমি একটা একটা করে সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এবার আমি অপর পাশেও মাছগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি একটা কড়া করে ভাজা যাবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা একটা করে মাছগুলোকে তুলে রাখবো। আমার সবগুলো মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। অন্য একটি কড়াই আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। হালকা তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে আবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি একটুখানি পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপর দিকে ভেসে উঠবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সাথে একটু ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আরও। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে ফিরে এলাম। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেখবো আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। আমি সবগুলো মাছ খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব, যাতে মশলার সাথে মাছটা খুব সুন্দর করে মিশে যায়। আমি নাড়াচাড়া দিয়ে দিলাম ঠিক মতো। আমি রেখে দিব কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। আমি এখানে 3টে টমেটো কুচি ফালি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়েও কমিয়েও দিতে পারেন। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমার আলু ও টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। আমি নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণ চুলার উপরে রেখে ঝোলটা একটু কমিয়ে নিব। আপনারা চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।